আমার নাম শিপলি। ৪০ বছর পেরিয়ে গেছে, কিন্তু আয়নায় নিজেকে দেখলে মনে হয় সময় যেন আমার চারপাশে একটা অদৃশ্য বৃত্ত তৈরি করেছে। আমি বিধবা। আমার স্বামী অরুণ অনেক আগে এক দুর্ঘটনায় চলে গেছেন। সেই দিন থেকে জীবনটা যেন একটা শান্ত নদী। প্রবাহ আছে, কিন্তু ঢেউ নেই। আমাদের গহনার দোকান শিপলির আলো শহরের এক কোণায় জ্বলজ্বল করে। ব্যবসা ভালো, আর্থিক অবস্থা এতটাই সচ্ছল যে চিন্তার কোনো কুয়াশা নেই। তবু মনের ভিতর একটা শূন্যতা, যেন কেউ আমার হৃদয়ের দরজায় কড়া নাড়ছে না। আমি, আমার শাশুড়ি মালতী দেবী আর আমার ছেলে আরিয়ান, আমরা তিনজন একটা বড় ফ্ল্যাটে থাকি। বিল্ডিংটা গলির শেষ প্রান্তে, যেখানে শহরের কোলাহল এসে থমকে যায়। পাশেই আমাদের ক্ষেত, সবুজের একটা ছোট্ট রাজ্য। ক্ষেতের পাশে একটা পুরনো বটগাছ, যার ছায়ায় বসে আমি মাঝে মাঝে স্বামীর স্মৃতি নিয়ে ভাবি। কিন্তু সেসব স্মৃতি এখন ঝাপসা, যেন কোনো পুরনো ছবির ফ্রেম। আরিয়ান আমার একমাত্র ছেলে, ২০ বছর বয়স, আমার মতোই লম্বা আর রোগা। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তার চোখে অরুণের ছায়া, কিন্তু হাসিতে আমার নিজের প্রতিচ্ছবি। সে কলেজে পড়ে, হস্টেলে থাকে। কলেজটায় মাত্র ১ ঘন্টার দূরত্ব, কিন্তু নিয়ম করা, ছাত্রদের হোস্টেলেই থাকতে হয়। মাসে একবার, শনিবার আর রবিবার সে বাড়ি আসে। সেই দিনগুলো আমার জন্য অপেক্ষার মতো, একটা মধুর যন্ত্রণা। আজ শনিবার, আরিয়ান আসবে। সকাল থেকে আমি ব্যস্ত। রান্নাঘরে তার পছন্দের মুরগির রোস্ট, পোলাও আর আমের পুডিং বানাচ্ছি। শাশুড়ি চায়ের কাপ হাতে বললেন, শিপলি, তুই এত ব্যস্ত হয়ে পড়িস কেন? ছেলে তো বড় হয়েছে। আমি হাসি। আরিয়ান আমার জীবনের আলো। তার আগমনে ফ্ল্যাটটা যেন জীবন্ত হয়ে ওঠে। তার গল্প, কলেজের বন্ধু, ফুটবল খেলা, পড়াশোনার চাপ, সব আমাকে মুগ্ধ করে। কিন্তু মাঝে মাঝে তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি দেখি, যেন সে আমাকে শুধু মা হিসেবে দেখছে না। আমি সেটা উপেক্ষা করি, কিন্তু ভিতরে একটা অস্থিরতা জাগে। দুপুরে দোকান থেকে ফিরে আমি সাজি, একটা লাল শাড়ি পরি, যা আমার ফিগারকে আরও আকর্ষণীয় করে তোলে। চুল খোলা রাখি, হালকা মেকআপ। কেন যেন আজ নিজেকে আরও সুন্দর করে তুলতে ইচ্ছে হলো। শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখছেন। বাইরে ক্ষেতের সবুজে হালা বইছে। দরজায় নখ। আরিয়ান এসেছে, ব্যাগ কাঁধে, হাসি মুখে। মা, সে বলে, আর আমি তাকে জড়িয়ে ধরি। তার শরীরের উষ্ণতা আমাকে একটা অদৃশ্য শিহরণ দেয়। তার বুক আমার কাঁধে লাগে। আমি পিছিয়ে যাই, কিন্তু তার চোখে একটা ঝিলিক। তুমি কত সুন্দর লাগছ মা, সে বলে। আমি হাসি, কিন্তু ভিতরে কিছু একটা নড়ে ওঠে। রাতে খাবারের টেবিলে আমরা তিনজন। আরিয়ান তার কলেজের গল্প বলছে। মা, তুমি জানো, আমার একটা বন্ধু বলল তুমি দেখতে হিরোইনের মতো। শাশুড়ি হাসেন। ওর মুখে শুধু তোর প্রশংসা। আমি লজ্জা পাই, কিন্তু লক্ষ্য করি তার হাত আমার হাতের কাছে। খাবার শেষ হলে সে বলে, মা, আজ তোমার সাথে গল্প করব। আমরা আমার ঘরে যাই। সে বিছানায় বসে, আমি তার পাশে। তার গল্প শুনতে শুনতে আমার মন অন্যদিকে চলে যায়। তার শরীরের গন্ধ, তার হাসি, সব যেন একটা রহস্যময় আকর্ষণ তৈরি করছে। রাত গভীর হয়। সে বলে, মা, তোমার কোলে শোবো? আমি হাসি, অনুমতি দিই। তার মাথা আমার কোলে, তার হাত আমার কোমরে, একটা অদৃশ্য উত্তেজনা। আমি চোখ বন্ধ করি, কিন্তু মন জাগ্রত। এটা কি স্বাভাবিক, নাকি কোনো দুষ্টু রহস্য এখানে লুকিয়ে আছে? পরের দিন সকালে আমি উঠে নিজেকে প্রশ্ন করি। আরিয়ান খেতে গেছে শাশুড়ির সাথে, আমি একা। তার স্পর্শের স্মৃতি আমাকে অস্থির করে। দুপুরে সে বলে, মা চলো, খেতে ঘুরে আসি। আমরা যাই। সবুজের মাঝে, হাওয়ায় তার হাত আমার হাত ধরে। তুমি আমার সব কিছু মা, সে বলে। আমি হাসি, কিন্তু ভিতরে একটা ঝড়। এই রহস্য কোথায় নিয়ে যাবে? রবিবার সকাল, আরিয়ানের যাওয়ার দিন, কিন্তু আজ সে যেন যেতে চাইছে না। মা, আরেকটা দিন থাকি, সে অনুরোধ করে। আমি হাসি, নিয়ম তো জানিস। কিন্তু ভিতরে আমিও চাই সে থাকুক। গত রাতের স্মৃতি আমাকে তাড়া করছে। তার কোলে শোয়া, তার হাতের স্পর্শ, যেন একটা অদৃশ্য আগুন জ্বলছে। শাশুড়ি রান্নাঘরে ব্যস্ত। আমি আরিয়ানকে বলি, চল দোকানে যাই। সে রাজি হয়। দোকানে গিয়ে সে আমাকে সাহায্য করে। ক্রেতারা আসে, যায়, কিন্তু তার চোখ আমার উপর। যখন আমি গহনা দেখাই,
তার দৃষ্টি আমার গলায়, আমার হাতে। মা, এই নেকলেসটা তোমার গলায় কত সুন্দর লাগবে, সে বলে, আর তার আঙুল আমার গলায় লাগে। একটা শিহরণ। আমি পিছিয়ে যাই, কিন্তু হাসি। দুপুরে ফিরে এসে আমরা খাই। শাশুড়ি ঘুমান। আরিয়ান বলে, মা, তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করি। আমি কৌতূহলী। আমরা খেতে যাই। সবুজের মাঝে বসে সে বলে, মা, হোস্টেলে আমি তোমাকে স্বপ্নে দেখি। আমি চমুকে উঠি। কী স্বপ্ন? সে হাসে, তুমি আমার কাছে, আমরা একসাথে, খুব কাছে। তার কথায় একটা ইঙ্গিত। আমি বুঝি, কিন্তু বলি না। পরিবর্তে আমি তার হাত ধরি। তুই আমার ছেলে আরিয়ান। কিন্তু তার চোখে একটা আলাদা আলো। সে আমার কাছে ঘেঁষে বসে। তার শরীরের উষ্ণতা আমার শরীরে লাগে। আমি উঠে যাই, কিন্তু মন থেকে যায় না। সন্ধ্যায় সে যাওয়ার প্রস্তুতি নেয়। আমি তাকে বিদায় দিই। তার জড়িয়ে ধরা একটা অদৃশ্য বার্তা। মা, পরের মাসে আসব, সে বলে। আমি নট করি। তার চলে যাওয়ার পর ফ্ল্যাটটা যেন আরও খালি। রাতে বিছানায় শুয়ে আমি তার স্মৃতি নিয়ে খেলি। তার স্পর্শ, তার কথা, সব কিছু যেন একটা দুষ্টু রহস্য। আমি নিজেকে স্পর্শ করি, চোখ বন্ধ করে। মনে হয় যেন সে এখানে। কিন্তু এটা কি ঠিক, নাকি জীবনের একটা নতুন মোড়? পরের সপ্তাহগুলো কাটে একাকিত্বে। দোকানে ক্রেতাদের সাথে কথা বলি, গহনার ডিজাইন বাছি, কিন্তু মন অন্যত্র। আরিয়ান ফোন করে, মা, তোমাকে মিস করছি। তার গলায় একটা অদ্ভুত টোন। আমি হাসি, কিন্তু ভিতরে উত্তাপ। একদিন রাতে সে বলে, মা, তোমার ছবি পাঠাও। আমি একটা শাড়ির ছবি পাঠাই, হালকা মেকআপে। সে বলে, তুমি অসাধারণ। আমি লজ্জা পাই, কিন্তু খুশি হই। এই ছোট ছোট কথা যেন একটা লুকোনো খেলা। আমি দোকানে একটা নতুন নেকলেস দেখি, যেটা আরিয়ানের কথায় আমার গলায় কল্পনা করি। আমি সেটা কিনে ফেলি। রাতে আয়নায় পড়ে দেখি। মনে হয় এটা তার জন্যই। কিন্তু এই ভাবনা কি ঠিক? আমি নিজেকে প্রশ্ন করি, কিন্তু উত্তর পাই না। মাস শেষ হয়। আবার শনিবার। আরিয়ান আসে। এবার তার চোখে আরও তীব্রতা। মা, তুমি আজ অন্যরকম লাগছ, সে বলে। আমি একটা সবুজ শাড়ি পরেছি, নতুন নেকলেসটা গলায়। সে আমাকে জড়িয়ে ধরে, তার হাত আমার পিঠে। আমি শিহরণ অনুভব করি। রাতে আমরা গল্প করি। সে আমার পাশে বসে, তার হাত আমার হাতে। মা, তুমি জানো তুমি আমার কাছে কতটা স্পেশাল? তার কথা একটা ইঙ্গিত। আমি চুপ থাকি। রাত গভীর হলে সে বলে, মা, তোমার কাছে শোবো? আমি রাজি হই। তার শরীর আমার পাশে, তার নিঃশ্বাস আমার গলায়। একটা দুষ্টু অনুভূতি জাগে। আমি চোখ বন্ধ করি, কিন্তু শরীর জাগ্রত। এই রহস্য কত দূর যাবে? আরেকটা মাস কেটে গেছে। এবার আরিয়ান আসার দিনে আমি আরও প্রস্তুত। আমি একটা নীল শাড়ি পরি, যা আমার ফিগারকে আরও উজ্জ্বল করে। শাশুড়ি হাসেন, শিপলি, তুই যেন নতুন বউ। আমি হাসি। আরিয়ান আসে, তার চোখ আমার ওপর পড়তেই যেন আলো জ্বলে। মা, তুমি সত্যিই অপরূপা। সে জড়িয়ে ধরে, এবার আরও কাছে। তার হাত আমার পিঠে সরে। আমি শিহরণ অনুভব করি, কিন্তু পিছিয়ে যাই না। দুপুরে আমরা দোকানে যাই। সে আমাকে সাহায্য করে। ক্রেতারা আসে, আমি তাদের সাথে কথা বলি। কিন্তু আরিয়ানের চোখ আমার ওপর। যখন আমি একটা ক্রেতাকে গহনা দেখাই, তার হাত আমার কোমরে লাগে। সরি মা, সে বলে, কিন্তু তার চোখে একটা দুষ্ট হাসি। আমি হাসি, কিন্তু ভিতরে একটা টান। আমরা দোকান থেকে ফিরে এসে খেতে যাই। সবুজের মাঝে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মা, তোমাকে ছাড়তে পারি না। তার নিঃশ্বাস আমার কানে। আমি ঘুরে তাকে দেখি। তার চোখে একটা আকাঙ্ক্ষা। আরিয়ান, এটা কি? আমি জিজ্ঞাসা করি। সে হাসে, আমাদের রহস্য। রাতে শাশুড়ি ঘুমিয়ে পড়েন। আমরা আমার ঘরে। আরিয়ান বলে, মা, একটা খেলা খেলি? আমি কৌতূহলী। সে আমার পাশে বসে। চোখ বন্ধ করো। আমি করি। তার আঙ্গুল আমার গালে, গলায়। এটা কি? সে বলে। আমি হাসি, কিন্তু অনুভূতি তীব্র। তার স্পর্শ নিচে নামে আমার কাঁধে, বাহুতে। আমি চোখ খুলি। আরিয়ান, কিন্তু তার চোখে একটা দুষ্টু ঝিলিক। মা, এটা শুধু খেলা। কিন্তু আমি জানি এটা শুধু খেলা নয়। পরের দিন সকালে আমরা খেতে ঘুরতে যাই। সে আমার হাত ধরে। মা, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করি?
তার কথায় একটা গভীরতা। আমি চুপ থাকি। সে আমার কাছে ঘেঁষে বসে। তার শরীরের উষ্ণতা আমার শরীরে লাগে। আমি অনুভব করি, কিন্তু বাধা দিই না। বিকেলে ফিরে এসে আমরা গল্প করি। শাশুড়ি টিভি দেখেন। আরিয়ান আমার পাশে বসে। তার হাত আমার হাতে। মা, তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর। আমি হাসি, কিন্তু ভেতরে একটা ঝড়। রাতে বিছানায় সে আমার পাশে শোয়। তার হাত আমার শরীরে সরে। ইঙ্গিতপূর্ণ স্পর্শ। আমি অনুভব করি। শরীর জাগে, কিন্তু বলি না। এটা যেন একটা লুকোনো খেলা, যা আমাদের মাঝে একটা অদৃশ্য জাল বুনছে। আমি নিজেকে প্রশ্ন করি, কিন্তু উত্তর পাই না। শুধু জানি এই রহস্য আমাদের কাছে টেনে নিচ্ছে। পরের দিন সে চলে যায়। তার বিদায়ের জড়িয়ে ধরায় একটা অদৃশ্য প্রতিশ্রুতি। মা, পরের মাসে আবার আসব। আমি নড করি, কিন্তু তার চলে যাওয়ার পর আমার মন অস্থির। আমি আয়নায় নিজেকে দেখি। আমার শরীর, আমার চোখ সব যেন একটা নতুন শিপলিকে ডাকছে। আরেকটা মাস কেটে গেছে। এবার আরিয়ানের আগমনে একটা নতুন তীব্রতা। আমি একটা টাইট ব্লাউজ আর স্কার্ট পরি। শাশুড়ি হাসেন। শিপলি, তুই যেন আরও জওয়ান হচ্ছিস। আমি হাসি। আরিয়ান আসে, তার চোখ আমার শরীরে ঘোরে। মা, তুমি অবিশ্বাস্য। সে জড়িয়ে ধরে, তার হাত আমার কোমরে। আমি শিহরণ অনুভব করি। দুপুরে আমরা দোকানে যাই। সে আমাকে সাহায্য করে, কিন্তু তার দৃষ্টি আমার উপর। যখন আমি একটা ক্রেতার সাথে কথা বলি, তার হাত আমার পিঠে লাগে। সরি মা, সে বলে, কিন্তু তার চোখে একটা ইঙ্গিত। আমি হাসি, কিন্তু ভিতরে একটা টান। আমরা ফিরে এসে খেতে যাই। সবুজের মাঝে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মা, তুমি আমার কাছে সবকিছু। তার নিঃশ্বাস আমার কানে। আমি ঘুরে তাকে দেখি। তার চোখে একটা আকাঙ্ক্ষা। আরিয়ান, আমরা কি করছি? আমি জিজ্ঞাসা করি। সে হাসে। আমাদের রহস্য বাড়ছে। রাতে আমরা আমার ঘরে। শাশুড়ি ঘুমিয়ে পারেন। আরিয়ান আমার পাশে বসে। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তার কথায় একটা গভীরতা। আমি চুপ। তার হাত আমার হাতে। তার স্পর্শ নিচে নামে আমার কোমরে পিঠে। আমি অনুভব করি, কিন্তু বাধা দিই না। রাত গভীর হয়। সে আমার পাশে শোয়। তার নিঃশ্বাস আমার গলায়। একটা দুষ্টু রহস্য আমাদের মাঝে জাল বনে। আমি চোখ বন্ধ করি, কিন্তু শরীর জাগ্রত। পরের দিন সকালে আমরা খেতে যাই। সে আমার হাত ধরে। মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তার কথায় একটা অদৃশ্য ইঙ্গিত। আমি হাসি, কিন্তু ভিতরে একটা ঝড়। বিকেলে আমরা বাড়ি ফিরি। শাশুড়ি আমাদের দেখে হাসেন। তোরা মা ছেলে যেন একে অপরের ছায়া। আমি হাসি, কিন্তু ভিতরে একটা অস্থিরতা। রাতে আরিয়ান আমার পাশে শোয়ে। তার হাত আমার শরীরে সরে। ইঙ্গিতপূর্ণ স্পর্শ। আমি অনুভব করি, শরীর জাগে, কিন্তু বলি না। এটা যেন একটা নিষিদ্ধ খেলা, যা আমাদের কাছে টেনে নিচ্ছে। পরের দিন সে চলে যায়। তার বিদায়ের জড়িয়ে ধরায় একটা অদৃশ্য প্রতিশ্রুতি। মা, আমি আবার আসব। আমি নট পড়ি। তার চলে যাওয়ার পর আমি আয়নায় নিজেকে দেখি। আমার শরীর, আমার চোখ সব যেন একটা নতুন শিপলিকে ডাকছে। আমি নিজেকে প্রশ্ন করি, কিন্তু উত্তর পাই না। শুধু জানি এই রহস্য আমাদের মাঝে একটা অদৃশ্য বন্ধন তৈরি করেছে। আরেকটা মাস কেটে গেছে। এবার আরিয়ানের আগমনে একটা নতুন সাহস। আমি একটা কালো শাড়ি পরি, যা আমার ফিগারকে আরও আকর্ষণীয় করে। শাশুড়ি হাসেন। শিপলি, তুই যেন কোনো সিনেমার হিরোইন। আমি হাসি। আরিয়ান আসে। তার চোখ আমার শরীরে ঘুরে। মা, তুমি অপরূপা। সে জড়িয়ে ধরে। তার হাত আমার কোমরে। আমি শিহরণ অনুভব করি। দুপুরে আমরা খেতে যাই। সবুজের মাঝেই সে আমাকে জড়িয়ে ধরে। মা, আমি আর লুকোতে পারছে না, তুমি আমার সব। তার ঠোঁট আমার কানে। তার স্পর্শ নিচে নামে। আমি অনুভব করি, শরীর মেনে নেয়। আরিয়ান, আমরা কি করছি? আমি জিজ্ঞাসা করি। সে হাসে। আমাদের রহস্যের শেষ ধাপ। রাতে আমরা আমার ঘরে। শাশুড়ি ঘুমিয়ে পড়েন। আরিয়ান আমার পাশে শয়। তার হাত আমার শরীরে অনুসন্ধান করে। ইঙ্গিতপূর্ণ মুহূর্ত। আমাদের রহস্য উন্মোচিত হয় একটা মধুর যন্ত্রণায়। আমি চোখ বন্ধ করি, কিন্তু শরীর জাগ্রত। এটা যেন একটা নিষিদ্ধ খেলার শেষ। পরের দিন সকালে আমরা খেতে যাই। সে আমার হাত ধরে। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তার কথায় একটা গভীরতা। আমি চুপ থাকি। বিকেলে সে চলে যায়। তার বিদায়ে জড়িয়ে ধরে একটা প্রতিশ্রুতি। মা, আমি আবার আসব। আমি নট করি। তার চলে যাওয়ার পর আমি আয়নায় নিজেকে দেখি। আমার শরীর, আমার চোখ সব যেন একটা নতুন শিপলিকে ডাকছে। আমি নিজেকে প্রশ্ন করি, কিন্তু উত্তর পাই না।
শুধু জানি এই রহস্য আমাদের বেঁধে রেখেছে একটা নিষিদ্ধ বন্ধনে। আজকের জন্য এই পর্যন্তই। কি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে? সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।